নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা কিয়ামতের আগে আমার থেকে পরে, আমার সাহাবীদের যুগের পরে মুসলমানের সংখ্যা একের পর এক বেড়ে যাবে, কিন্তু ওই সময় আমার মুসলমান উম্মতেরা কাফের বেঈমানদের হাতে সবচেয়ে বেশি নিপীড়িত, নিষ্পেষিত হয়ে যাবে। সাহাবাই কেরাম নবীকে বলছে, নবী মুসলমান কম হবে না বেশি হবে? রাসূল বলছে মুসলমান বেশি হবে। মুসলমান কি হবে বলেন? বর্তমানে মুসলমান কম না বেশি বলেন? আরো জোরে বলেন। সাহাবাই কেরাম অবাক হয়ে বলছেন, নবীজি কোন কারণে সবচেয়ে বেশি মুসলমানরা কাফেরদের হাতে, বেঈমানদের হাতে, ইহুদিদের হাতে নিষ্পেষিত হবে? রাসূল বলছেন দুইটা বদগুণ। কয়টা বদগুণ বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবীরা বলছে, নবী বদগুণ দুইটা কি? রাসূল বলছেন এক নাম্বার বদগুণ, এদের ভিতরে লোভ লালসা ঢুকবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, কি ঢুকবে বলেন? লোভ লালসা। অর্থের লোভে, টাকার লোভে, নারীর লোভে, ক্ষমতার লোভে আমরা ইসলামের মায়া করি না, ইসলাম মানি না। রাসূল বলছেন যে আলেমের ভিতরে, যে কওমের ভিতরে, যে নেতার মধ্যে এই দুনিয়ার লোভ ঢুকবে, সে কখনো ইসলামের জন্য জিহাদ করতে পারবে না। এরপর রাসূল বলছেন দ্বিতীয় গুণ, মৃত্যুর ভয়। কিসের ভয় বলেন? জোরে বলেন। কিসের ভয়? মৃত্যুর ভয়। যার মধ্যে ঢুকবে সে কখনো ইসলামের কথা বলতে পারবে না, কখনো তাওহীদের কথা বলতে পারবে না, কখনো রিসালাতের কথা বলতে পারবে না। তো বেলাল বলছে, বেলাল এই মুক্কার মন্ত্রী বানাম, এই কইরাম সেই কইরাম, সুন্দর নারী দেম। বেলাল বলছে যাই কিছু দাও, আমি স্পষ্ট বললাম আমি ইসলাম ছাড়বো না। আমি কি ছাড়বো না? ইসলাম। আর কাফের মৃত্যুর কি ভয় দেখাস বেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা আজালিম মুসাম্মা, যখন আল্লাহ আমার মৃত্যুকে নির্দিষ্ট করেছেন, তখন আমি যে কোনো স্থানে থাকি না কেন আমার মৃত্যু আসবেই আসবে। তুই কাফের, আমারে মৃত্যু দেওয়ার কি? বিষয়টা বুঝেন নাই? অনেক কাফেররা মনে করে, অনেক বেঈমানরা মনে করে, অনেক মুনাফিকরা মনে করে যে মৃত্যু দেওয়া মনে প্রধানমন্ত্রীর দায়িত্ব। কার দায়িত্ব? এরকম ঘটনা কোরআন শরীফে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলছে, নমরুদ আল্লাহ পাক তিনি যিনি হায়াত দেয়, যিনি মওত দেয়, যিনি রিজিক দেয়, যিনি সব দেয়। নমরুদ কয় আমিও তো হায়াত দেই, আমিও তো মওত দেই। বিষয়টা বুঝেন নাই? তো ইব্রাহিম বলছে কেমনে দাও? তখন নমরুদ একজন ফাঁসির কাস্টের আসামি ডাক দিয়ে বলছে তোকে মাফ করে দিলাম। মানে সে বাচ্চা গেছে গা। বিষয়টা বুঝেন নাই? আরেকজনকে ডাক দিয়া তার কল্লা উড়িয়ে দিছে, তাকে মৃত্যু দিয়ে দিছে। তারা কি দিয়ে দিছে বলেন? মৃত্যু দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আরে হেতে যে গাউরা, তে যে পরিমাণ কুফরি করছে, যেই পরিমাণ নাফরমানি করছে, এই যুক্তিতে তাকে ধরা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদ তাহলে একটা কাজ কর, আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে ডুবায়, সুবহানাল্লাহ, তুই পারলে আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য তোলো, পূর্ব দিকে সূর্য ডুবাও। নমরুদ আর পারে না। আর কি করে না? তো নমরুদ সর্বশেষ কৌশল করছে, একটা আয়নাঘর তৈরি করছে। কি ঘর? জয় বলেন, কি ঘর? এখনকার ঘর তো মোটামুটি আলো বাতাস ইট সিমেন্ট দেওয়া হয়, বুঝেন নাই? নমরুদের ঘরটা ছিল, নমরুদ 1 মাস অথবা তার চেয়ে বেশি আগে এলাকার সকলকে বলছে তোমরা শুধু শুকনো শুকনো নাকড়ি জমা করবা। কাঁচা না শুকনা? আরো জোরে বলেন, কাঁচা না শুকনা? সবগুলো লাকড়ি জমা কইরা এবার মাঝখানটা খালি রাখছে, যাতে করে এই মাঝখানে চতুর্দিক থেকে রুমের মতো বানাইয়া মাঝখানে খালি রাখছে, যাতে করে মাঝখানে ইব্রাহিমকে ফেলতে পারে আর চতুর্দিক থেকে আগুন ইব্রাহিমকে জ্বালাইয়া শেষ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ধইরা নিছে, তাকায় রইছে। নমরুদ দেখো, নমরুদ আয়নাঘর শেষ নি। বিষয়টা বুঝেন নাই? আয়নাঘর কি নি? শেষ নি। এটা শুরু শেষ আসেনি। কয় আছে তো? কয়দিন শুরু? পুরা দেশের সবগুলা শুকনা শুকনা নাকড়ি
একত্রিত করেছি, এখন এমন একটা ঘর বানাইছি বাইরের থেকে আমরা দেখতাম আর তুমি আমিও দেখতাম না। কারে বলছে এটা? ইব্রাহিমরে বলছে। সব তৈরি করার পরে এরপরে নাকড়িতে আগুন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে গিয়ে নমরুদকে ডাক দেবে, নমরুদ একদিন না, 2 দিন না, 3 দিন না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেয় আর তুই নমরুদের ক্ষমতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখে, আমাকে তুমি যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছো ওই আগুন আমি ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়তে পারবে না। যখন নমরুদ দেখলো ইব্রাহিমের পশম আগুন পুড়ায় না, সুযোগ পায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসে বলে, ইব্রাহিম আমাকে যদি তুমি অনুমতি দাও আমি তোমার উপকার করব। ইব্রাহিম বলে, কি উপকার তুমি করবা? জিবরাইল বলে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দিয়েছে। সুবহানাল্লাহ। ডানা কয়টা দিয়েছে? ইব্রাহিম 600 ডানার একটা পলক দিয়ে যদি আমি আগুনকে বাড়ি দেই, পাখা মারি, আগুন নিষ্পেষিত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল তোর সাথে কথা বলার মতো টাইম আমার নাই, আগে তুই প্রশ্নের উত্তর দে, তোকে পাঠাইছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে পাঠাইছে আল্লাহ। এবার জিবরাইল উত্তর দে, আমাকে বানাইছে কে? বলে, আমাকে বানাইছে আল্লাহ। ইব্রাহিম বলে, জিবরাইল উত্তর দে, আমার আল্লাহ এখন কোথায় আছে? বলে, আল্লাহর আরশে আজিমের উপরে আছে। ইব্রাহিম তুমি বললে তোমার আগুনটা নিভিয়ে দেব। ইব্রাহিম বলে, আমার উত্তর এখনো শেষ হয় নাই, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আরশে আজিমের উপরে বসে বসে আমার মালিক আমি ইব্রাহিমকে দেখে কিনা? জিবরাইল বলে, সারা জমিনের নিচে আল্লাহ ছাড়া যত বস্তু আছে সবগুলা বস্তুকে আল্লাহ পাক কিঞ্চিত থেকে কিঞ্চিত, জাহিরান বাতিনান, আল্লাহ প্রকাশ্য দেখে গোপনেও দেখে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নমরুদ তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশে আজিমে বৈশা বৈশা তোমার দিকে তাকাচ্ছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করছে রে, আগুনের মধ্যেও তুমি আল্লাহকে ভুলো কিনা। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, জিবরাইল প্রশ্ন করছো, উত্তর দিছো, তোমার কাছে নুসরত চাই নাই, তোমার কাছে আমি সাহায্য চাই নাই, তোমার কাছে আমি কোনো কিছু চাই নাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখের সামনে আমি আগুনে পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে আমাকে বাঁচাইয়া দিবে। আল্লাহ বলে, আগুন বলিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই আগুনকেও তৈরি করেছি, আমি আল্লাহ পাক ইব্রাহিমকে তৈরি করেছি, আমি আল্লাহ জিবরাইলকে তৈরি করেছি, আমি আল্লাহ নূহকে তৈরি করেছি, 24,000 পয়গম্বর আমি আল্লাহ তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি। ইব্রাহিম আজকে আগুনের মুহূর্তের মধ্যে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, সব কিছু তৈরি করেছি আমি আমার পয়গম্বরদের জন্য, আর আমি সবগুলা পয়গম্বরকে তৈরি করেছি কুল কায়নাতের সবচেয়ে বড় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ইব্রাহিম আজকে আমি তোমাকে সুন্দর ভাষায় বলে দেই, তোমার জন্য আগুনকে ঠান্ডা করে দিলাম।